হ্যালো বন্ধুরা, আজ আমি এই ভিডিওতে পুরুষ অথবা মহিলা, ছেলে অথবা মেয়েদের মুখে অতিরিক্ত বা কম বেশি ব্রণ অর্থাৎ অ্যাকনে, পিম্পল, ব্ল্যাকহেড, হোয়াইটহেড হয় কেন, আমরা কিভাবে এই অ্যাকনে, পিম্পল, ব্ল্যাকহেডের হাত থেকে রক্ষা পাবো, এই নিয়ে আজকে আমার এই ভিডিও। বাংলা জীবনসাথী ইউটিউব চ্যানেলে এই ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন, যাতে করে আমাদের ছাড়া নতুন নতুন হেলথ টিপস এবং বিভিন্ন প্রকার ওষুধের রিভিউ পেতে একদমই মিস না করেন। তো বন্ধুরা, শুরু করি আজকের এই ভিডিওটি শুরু করার আগে আমি যে ব্রণ অর্থাৎ অ্যাকনে, পিম্পল হাত থেকে রক্ষা পাবো এই নিয়ে কয়েকটি টিপস আপনাদের শেয়ার করব। আমরা যদি এই সমস্ত টিপসগুলি মেনে চলি তাহলে আমরা আশা রাখি 100% আমাদের মুখে ব্রণ অর্থাৎ অ্যাকনে, পিম্পল, ব্ল্যাকহেডের হাত থেকে রক্ষা পেতে পারি। এরপরে যদি আমাদের মুখে এই সমস্ত পিম্পল, অ্যাকনে, ব্ল্যাকহেড হয়ে থাকে তাহলে কোন ফেস ওয়াশ এবং কোন জেল ব্যবহার করলে আমরা এই সমস্ত সমস্যা থেকে রক্ষা পেতে পারি। তো বন্ধুরা, শুরু করি ভিডিওটি। বন্ধুরা, আমাদের মুখে যেন অ্যাকনে, পিম্পল না হয় এর জন্য কয়েকটি টিপস আপনাদের কাছে শেয়ার করব। এক, আপনি আপনার মুখকে সবসময় ক্লিন রাখার চেষ্টা করুন। এতে করে আমাদের মুখের বজ্রা পদার্থগুলি বের হয়ে যায় এবং মুখকে ব্লক করার হাত থেকে রক্ষা করে। দুই, যদি আপনার মুখ অয়েলি হয় তাহলে গ্লাইকোলিক অথবা স্যালিসাইলিক অ্যাসিডযুক্ত ফেস ওয়াশ দিয়ে ফেস ওয়াশ করুন। তিন, আমাদের মধ্যে অনেকেই মুখে হাত দেওয়ার প্রবণতা রয়েছে, আর এই কারণেই আমাদের মুখে অনেকটাই পিম্পল হওয়ার চান্স বেড়ে যায়। চার, যদি আপনার ফেস অয়েলি হয় তাহলে যে কোনো ক্রিম অথবা ফেস ওয়াশ ব্যবহার করার আগে আপনাকে দেখে নিতে হবে যেন ফেস ওয়াশ অথবা ক্রিম স্যালিসাইলিক অ্যাসিড অথবা অয়েল ফ্রি হয়। পাঁচ, অনেকে বলে থাকে যে চকলেট, মিষ্টি অথবা ডেয়ারি মিল্ক, এগ এই সমস্ত খাবার খেয়ে অ্যাকনে, পিম্পল হওয়ার চান্স অনেকটা বেড়ে যায়, তাই এই সমস্ত খাবারগুলি থেকে এড়িয়ে চলুন। ছয়, শোয়ার আগে একদমই ফেস ওয়াশ করতে ভুলবেন না, কেননা শোয়ার আগে মেকআপ খুব ভালোভাবে ক্লিন করা জরুরি। মেকআপ সারা রাত আমাদের মুখে থাকলে আমাদের মুখের স্কিনে কোষগুলি ব্লক হয়ে যায়, আর এই কারণে পিম্পল হওয়ার চান্স অনেকটা বেড়ে যায়। এই সমস্ত টিপসগুলি মানা সত্ত্বেও যদি আপনাদের মুখে অ্যাকনে, পিম্পল, হোয়াইটহেড, ব্ল্যাকহেড হয়ে থাকে তাহলে আমি যে কয়েকটি বা যে জেল অথবা ফেস ওয়াশের কথা বলবো এগুলি যেভাবে আমি ইউজ করতে বলবো এভাবে ইউজ যদি করেন তাহলে অনেকটা পিম্পল হওয়ার হাত থেকে রক্ষা পেতে পারে। এটা আমি আপনাদের কাছে 100% গ্যারান্টি দিয়ে বলছি। তো বন্ধুরা, অনেক কিছু টিপস ও সতর্ক থাকা সত্ত্বেও আমাদের মুখে যে অ্যাকনে, পিম্পল হয়ে থাকে দেন তখন আপনারা কী করবেন। তো বন্ধুরা, আমি দুটি জিনিস আপনাদের সাজেস্ট করব, যে দুটি জিনিসের একটি ফেস ওয়াশ আর একটি জেল। ফেস ওয়াশটি হলো নো স্কার ফেস ওয়াশ। এটা যে কোনো ওষুধের দোকানে অথবা কসমেটিক্সের দোকানে আপনারা পেয়ে যাবেন। এই নো স্কার ফেস ওয়াশে আমরা পেয়ে যাব স্যালিসাইলিক অ্যাসিড। এটি অ্যাকনে, পিম্পল বা অয়েলি ফেসের ক্ষেত্রে খুব লাভদায়ক। এই ফেস ওয়াশটি দিয়ে আপনারা প্রতিদিন দিনে 3 বার ফেস ওয়াশ করতে পারেন। ক্লিন্ডামাইসিন জেলটি, এই জেলটি আপনারা মুখে অর্থাৎ অ্যাকনে রিমুভ করার ক্ষেত্রে ব্যবহার করতে পারেন, যেটা খুব ভালো একটি কোম্পানি দ্বারা তৈরি, যার কোম্পানি হচ্ছে লিফোর্ট। এটি ক্লিন্ডামাইসিন ফসফেট আর নিকোটিনামাইড জেল। ক্লিন্ডামাইসিন ফসফেট যেটা অ্যান্টিবায়োটিক, আমাদের মুখে ব্রণ অথবা অ্যাকনে হওয়ার হাত থেকে অনেকটা রক্ষা করে। এটি যে কোনো ওষুধের দোকানে পেয়ে যাবেন। বর্তমান যে দাম বা প্রাইস রেট সেটা হলো 75 টাকা। তো বন্ধুরা, এই ক্রিমটি আপনারা কিভাবে ব্যবহার করবেন, রাত্রে শোয়ার আগে নো স্কার জেল দিয়ে খুব ভালোভাবে মুখটিকে ধুয়ে দেন তখন আপনার মুখটিকে ভালোভাবে মুছে নিয়ে যে জায়গাগুলিতে
অ্যাকনে পিম্পল হয়েছে সেই জায়গাগুলোতে এই ক্রিমটি হালকাভাবে লাগিয়ে নেবেন। দেন তখন আপনারা শুয়ে তার পরের দিন সকালে এই ফেস ওয়াশটা দিয়ে ওয়াশ করে নেবেন। এভাবে টানা 1 সপ্তাহ যদি আপনারা আমার এই টপিকটি মেনে চলেন, আশা রাখি 1 সপ্তাহের মধ্যে অর্থাৎ 7 দিনের মধ্যে আপনাদের মুখে অ্যাকনে পিম্পল গায়েব হয়ে গেছে। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। তো বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট ভিডিওতে।